মাস্টার। স্টোরি মাস্টার। স্টোরি মাস্টার মানে শুধুই ভূত, পেটের ঘটনা। আজকের ঘটনা বাহাদুর ও অনেক দিন আগের ঘটনা। আমরা তখন সিউড়ি শহরের সোনাতর পাড়া বাড়িতে বসবাস করতাম। বেশ বড় বাড়ি, দোতলা। এবং সেখানে ওই পাড়ায় রাত্রে পাহারা দেওয়ার জন্য বড় চোরের উপদ্রব ছিল। এবং তার জন্য এক নেপালি বাহাদুর রাত্রেবেলায় পাহারা দিত। সে প্রত্যেক দিনই 10টা থেকে পাহারা দেওয়া শুরু করতো। এই ভোর 5টা পর্যন্ত সে পাহারা দিত। প্রত্যেক দিনই তার ডিউটি ছিল। এবং সে যখন ঘড়িতে 1টা বাজে তখন যে লাইট পোস্ট থাকতো, সে লাইট পোস্টের লাঠির বাড়ি দিয়ে একবার বাজি মারতো, তখন একটা। আবার 2টো বাজলে 2বার বাজি মারতো। আবার 3টে বাজলে 3বার লাঠি দিয়ে আঘাত করতো। এইভাবে সে জানিয়ে দিত রাত্রি কটা বাজে। আর রাত্রেবেলায় তার স্বভাববশত সে বলতো, জাগতে রহো, জাগতে রহো। আমরা তখন সবাই বুঝতে পারতাম, ঘুম ভেঙে গেলে সেই ডাক শুনতে পেতাম এবং বুঝতে পারতাম যে বাহাদুর পাহারা দিচ্ছে। এইবার আমরা 4 ভাই। তার 4 ভাইয়ের মধ্যে এবার মেজদার মাথায় একটা মত লোবাটলো। মেজদা বলছে বড়দাকে, এই বাহাদুর কিরকম সাহসী, একবার দেখতে হবে। বড়দা বলছে, কেন, কিভাবে দেখবি? বলছে, আমি ভূতের অভিনয় করব। ভূত সাজবো, ভূত সেজে বাহাদুরকে ভয় দেখাবো, দেখি কিরকম ভয় পায়। বড়দা বলছে, দেখিস এবার হিতে বিপরীত না হয়ে যায়, কারণ ওরা কিন্তু খুব সাহসী লোক, ওরা ভূত ভূত এসব মানে না। মেজদা বলছে, না না, কি হবে, ও ভূত দেখলে সবাই ভয় পাবে। তখন বড়দা বলছে, না তাহলে রাত্রেবেলায় করবি না বেশি। বলছে, না না, আমি এই 10টার থেকে তো ডিউটি দেয়, আমি 10টার পরে পরেই করবো। বড়দা বলছে, ঠিক আছে তাহলে তাই, কিন্তু বেশি রাত্রে কিন্তু এসব করতে যাস না। মেজদা বলছে, না না, আমি এই 10টার পরে পরেই করবো। এইবার মেজদা কি করেছে, ভূতের মুখোশ কিনে নিয়ে এসছে দোকান থেকে, আর একটা সাদা ড্রেস পরেছে। সাদা ড্রেস আর মুখে ভূতের মুখোশ, এই পরে বাড়ির উঠোনে পায়চারি করছে। এবার বাহাদুর যথারীতি আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বাহাদুরের অভ্যাস হচ্ছে টর্চ মেরে মেরে দেখা সব জায়গায়। এবার বাড়ির সামনে উঠোনে টর্চ মেরেছে, নিয়ে মেজদাকে দেখতে পেয়েছে সেই ভূতের অবয়বে, সাদা ড্রেস, মুখে একবারে ভূতের মুখোশ। বাহাদুর প্রথম হচ্ছে, কোন কোন হ্যায় কোন? এবার মেজদা তো চুপ করে আছে, খালি এদিক ওদিক করছে। বাহাদুর তখন বলছে, আরে কোন হ্যায় রে, বলে এক হাতে টর্চ আর এক হাতে ভোজালি বার করছে, কোমরে ভোজালি থাকে, ভোজালি বার করেছে। যেই এই কোন হ্যায় রে বলেছে, বাস মেজদা ভয় দেখাবে কি, মেজদা উল্টে ভয় পেয়ে গেছে। বলছে, হ্যাঁ রে বাহাদুর, मैं हूं। বলছে, কোন मैं हूं? তখন তাড়াতাড়ি করে মুখোশটা খুলে মুখ বার করেছে। বলছে, अरे भाई साहब तुम, ये क्या तरीका है, हाँ ये मजा करने का तरीका है। বলছে, नहीं 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 नहीं, हाँ वो गलती से हो गया, गलती से हो गया। তখন মেজদার ভয় হয়ে গেছে, আর ভূতের ভয় দেখাবে কি, নিজেই ভয় পেয়ে গেছে। তখন বাহাদুর বলছে, এ ঠিক নেই ভাই সাহেব, ये ठीक नहीं।
हम डॉक्टर साहब को कल सुबह से बोल दूंगा, सब बोल दोगे, सब घटना जो जो है हम बोल देंगे। ডাক্তার সাহেব মানে আমার বাবা। তখন মেজদা বলছে, नहीं 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 बोलेगा, नहीं बोलेगा, नहीं बोलेगा। हाँ, ये गलती से हो गया भाई, गलती से हो गया। हाँ, और नहीं होगा। बोलते ठीक है, बोलते है ठीक है, ठीक है, ठीक। जाओ 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 जाओ, হ্যাঁ, সোজাও সোজাও। মির্জা তখন ও তাড়াতাড়ি করে এসে দরজা লাগিয়ে দিয়ে দোতলায় চলে এসছেন। বড়দা বলছে কিরে, তোকে বলেছিলাম না কায়দা করতে যাস না, এখন কি হলো? মির্জা বলছে ওরে বাপ রে বাপ, আর যে আর একটু হলে আমার পেটের মধ্যেই ভোজালিটা ঢুকিয়ে দিত। বাপরে বাপরে, আর কাউকে ভয় দেখাতে যাব না। বাবা, খুব শিক্ষা হয়ে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, এই ঘটনাটা আপনাদের কিরকম লাগলো? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।